মধ্যপ্রাচ্য, কাতার সহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে, মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমাও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 40,000 মানুষ আছেন বলে ধারণা করা হয়। তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে গত বছর জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এসব সামরিক ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য টার্গেট হয়ে দাঁড়ায়। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে পাল্টা প্রতিরক্ষা জানানোর জন্য তারা সমস্ত বিকল্প খোলা রাখছে। পরে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ইরান। ইরানে গত 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার উত্তেজনা তৈরি হওয়ার আবারও এই মার্কিন ঘাঁটিগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করলে বা হামলা চালালে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হবে বলে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয়। ইরাকের যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সংখ্যা 1,60,000-এরও বেশি ছাড়িয়ে গিয়েছিল। আফগানিস্তানে যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়া স্বরূপ ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করা হয়। সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে 19টি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে বহু আঞ্চলিক বিশেষজ্ঞই স্থায়ী ঘাঁটি বলে মনে করেন। সেগুলো হলো সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার ও সিরিয়ায় অবস্থিত। স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মতে মার্কিন সামরিক বাহিনী জিবুতি এবং তুরস্কের বড় ঘাঁটিগুলো ব্যবহার করে, যা অন্যান্য আঞ্চলিক কমান্ডের অংশ হলেও প্রায় মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলোর বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। এই সমস্ত ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বা মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে। কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর 379তম এয়ার এক্সপিডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে মধ্যপ্রাচ্যের সফরের সময় এই ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল উদেইদের রানওয়ে থেকে কয়েক ডজন বিমান প্রত্যাহার করে নিয়েছে। অনুমান করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। গত 5ই জুন প্যানেন্স ল্যাবস এর প্রকাশিত ছবিতে C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট, একটি বিশেষ সামরিক পরিবহন বিমান, এবং রেকনাইসেন্স প্লেন, বিশেষ সামরিক বিমান যা আকাশপথে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, সহ 40টি বিমান দেখা গিয়েছিল। এর ঠিক 2 সপ্তাহ পরে সেখানে মাত্র 3টি বিমান দেখা গিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP।